একটা জিনিস আমরা জানলে সবচাইতে জীবন ভালো হবে, সেটা হচ্ছে গুরু কিন্তু সাধারণ কোনো মানুষ না। সাধারণ মানুষের কোনো জ্ঞান নাই। আর যিনি গুরু তিনি আচার্য, তিনি পরম জ্ঞানী এবং পরম শিক্ষিত, অনুভব সিদ্ধ। তাই তিনি জীবন দিয়ে যে জানিয়েছেন, তিনি পরবর্তীকালের মানুষকে শিখাবেন। তিনি গুরু। গুরু শব্দের পিছনে যেটা দাঁড়িয়ে আছে সেটা কি? যিনি শিক্ষা দিতে পারে, যিনি শিক্ষা দিতে পারে, যিনি পথ দেখাতে পারে, যিনি আলোর সন্ধান দিতে পারেন, তিনি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ। পরিষ্কার হলো যে গুরু সাধারণ নয়, স্বয়ং ভগবান কৃষ্ণই গুরু রূপে প্রকট। কেমন? এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, করতে নেই। আর করলে কিছু থাকবে না, কিছু পাওয়া যাবে না। এই জন্য শ্রদ্ধা কমে যাবে যদি সাধারণ মানুষ ভাবা যায়। আর শ্রদ্ধা যদি কমে যায়, তোমার জীবন শূন্য হয়ে যাবে। শ্রদ্ধাই মানুষকে বাঁচিয়ে রাখে, ভরসাই মানুষকে বাঁচিয়ে রাখে। তাই জন্য মেয়েটি ঠিক করলো, আমার যে বিপদ, মানে মায়া দেবীর সঙ্গে লড়াই, কলির সঙ্গে লড়াই, মতবাদের লড়াই, সত্য মিথ্যার লড়াই, এতে গুরুদেবের একটু কৃপার দরকার আছে। গুরুদেবের উপদেশ নিতে হবে। গুরুদেবকে আহ্বান করলেন, গুরুদেব আমি যেতে পারছি না। যে কুয়োয় পড়ে যায় সে কি গুরুদেবের কাছে যেতে পারে? এই সংসার একটি কুয়ো। গুরুদেব আমি ভুল করে পড়ে গেছি। বলো রাধে রাধে। আমার পড়ে যাওয়াটা ভুল করে পড়ে যাওয়া, এই সংসার গর্তে। গুরুদেব আমি উঠতে পারছি না, কৃপা করে আপনি আমাকে কৃপা করতে আসুন, একবার দয়া করুন, করুণা করুন। তা আপনারা বলবেন, মেয়েটা বিয়ে হয়ে চলে গেল, সংসারে পড়ে মনে মনে গুরুদেবকে ডাকছেন, গুরুদেব শুনতে পাবেন কি করে? এটা কিরকম হবে? অন্তত ফোন একটা করুন। ফোনটা তো আধুনিক কালে বেরিয়েছে, আগে তো ছিল না। তো আগে তাহলে কি গুরু ছিল না? আগে কি মানুষ আত্মীয়ের সঙ্গে কথা বলতো না? না কেউ কারো বাড়ি যেত না? হাজার মাইল দূরে থাকলে তার খবর পেত না, চিঠির দ্বারা লেনদেন করত। এখন চিঠি নাই, এখন মোবাইল হয়ে আমাদের সুবিধা হয়েছে, শুয়ে শুয়ে কথা বলে। কি কবে আসবে? তুমি বিষ খেয়ে মরে। ও দুবাই থেকে ছুটে পালিয়ে এলো কেন? বউটা বিষ খেয়ে মরে। তো দুবাই থেকে ছেলেটা বাড়ি ফিরলো, এসে দেখে তার বউ তার আগে পালিয়েছে। এসব অভিনয় যারা ধরতে পারে না, বুঝতে পারে না, তারা মরীচিকার পিছনে ছুটে। এই জন্য চোখ দিয়েছে ভগবান চেনার জন্য, জানার জন্য। বুদ্ধি দিয়েছে সত্য মিথ্যা বোঝার জন্য। কান দিয়েছে শোনার জন্য, সত্য কথা শোনার জন্য। মন দিয়েছে বিচার করার জন্য। মন, আমাদের জীবনে মনটাই হচ্ছে আসল। গীতায় ভগবান বলছে মানুষের মধ্যে যে মন, আমি সেটা। এই মন হচ্ছে স্বয়ং ভগবান। তাই মানুষ মনেই সুখী, মনেই দুঃখী। হরি বল। তাহলে তত্ত্ব তো কি?
এই ছল চাতুরি ভালো মন্দ সত্য মিথ্যা বুঝতে গেলে গীতা পড়তে হবে। গীতাধ্যায়ী জ্ঞানী ন তত্ত্বদর্শী ন, একটু জ্ঞানীর সঙ্গ করো। আমাদের জীবনে দুটো চোখ আছে, একটা চোখ দিয়ে বর্তমানে দেখছি, আর একটা চোখ হচ্ছে বিদ্যার চোখ, জ্ঞান চক্ষু। জানা অজানা, জানা একরকম, অজানা আর একরকম। তা আপনাদের একটা কাহিনী বলি, জানা অজানা। এই যে দেখেন, এক সাহেব কাঁঠাল খাবে, বিদেশি সাহেব, কাঁঠাল খাওয়ার ইচ্ছে হলো। বলে তোমাদের ভারতবর্ষের যেটা বড় ফল আমাকে দাও। তো আমাদের দেশের বাংলার ফল হচ্ছে কাঁঠাল। তার পাকা কাঁঠাল বিদেশি সাহেবের ঘরে দিয়ে দিল। সাহেব কাজ সেরে ঘরের মধ্যে ঢুকে দরজা জানালা বন্ধ করে কাঁঠাল খাওয়া চালু করলো। সাহেবের গব দাঁড়ি ছিল, মানে বেশ সুন্দর, তার শৌখিন গব দাঁড়ি ছিল। তা ভক্তমণ্ডলী মায়েরা কাঁঠাল খেতে গিয়ে তার গব দাঁড়ি এমন পাক লেগে গেছে, জোঁট লেগে গেছে, সে ভাবলো ये भारतवर्ष का मानुष हमको ठका दिया, धोखा दिया, ধোকা দিয়া। তার মানে আমার দাড়ি গপ ছিলে দেবে বলেই আমাকে এরকম একটা খারাপ জিনিস দিয়েছে। তো সে সাহেব ঘর থেকে বেরোতে পারে না, গপ দাড়ি জট পাকিয়ে গেছে। যে লোকটা কাঁঠাল দিয়েছিল সে ঘুর ঘুর করছে পুরস্কার পাবে। সে জানে যে এত দামি ফল দিয়েছি, খেয়ে পুরস্কার দেবে। তো তাকে দেখতে পেয়ে সাহেব বলছে, ওই ভেতরে আয়। ভেতরে ঢোকা মাত্র দরজা বন্ধ করে দিয়ে বলছে, তোকে আমি শুলে চড়াবো। বলে কেন সাহেব? বলে তুই আমার দাড়ি গোপের কি হাল বানিয়েছিস, এটা যে খাওয়ার ফল নয় সেটা তুই আমাকে বলিসনি কেন? বলে সাহেব আপনি মারার আগে আরো দু একজনের সঙ্গে কথা বলুন, আমি কিন্তু আপনাকে ঠকাইনি, ধোকা দিইনি। বলে তারে এটা কি করে হলো? বলে সাহেব আপনি যেটা খেতে হয় তাকে তো ফেলে দিয়েছেন, আর যেটা ফেলে দিতে হয় আপনি গপ দাঁড়িয়ে চুষে চুষে খেয়েছেন। মানে কি, সাহেব কাঁঠালের কোষ সব ফেলে দিয়েছে। সে জানে এগুলোই ফলের বীজ। সে কাঁঠালের কোষ ফেলে দিয়ে ওই যে ভোঁথা আর ছোবা, সেইটা যত চুষছে তত মিষ্টি লাগছে কি, আর যত মিষ্টি লাগছে সে তত আরো ঘষছে। এ ঘষতে গিয়ে গম দাঁড়ির 12টা বেজে গেছে। এখন সেই সাহেব বলে, তুই আমাকে, বলে না সাহেব ওই যেগুলো ফেলে দিয়েছেন ওগুলোই খেতে হয়, ওগুলোরই না আমি কাঁঠাল। বলে তাহলে কি হবে আমার যে দাঁড়ির অবস্থায়? বলে আমি সেলুনওয়ালাকে ডেকে দেব। আরে সেলুনওয়ালাকে ডেকে দিলে ধুইবে না কাটবে? বলে স্যার একে আর ধোয়া যাবে না। মানে বলে এবারের মতো কেটে দে, শেভ করে দেন, আবার নতুন করে দেন। রে সর্বনাশ, তুই কি খাওয়ালি রে? তা সেলুনওয়ালাকে ডাকা হলো। সেলুনওয়ালা এলো, সাহেব তাকেও বুঝিয়ে দিল, বেটা তুই জানিস আমি জানি আর এই কাঁঠাল চোর জানে। এই তিনজন ছাড়া যদি কেউ জানতে পারে যে আমার গোঁফ দাড়ি কেন কাটা গেছে তাহলে তোর গলা যাবে। সেলুনওয়ালা বলে একটু পয়সা বেশি করে দিয়ে দেবেন, আমি কাউকে বলবো। হ্যাঁ তা বাস, সে দাড়ি কামিয়ে দিল। তো এইবার উনি হচ্ছে আমাদের বাংলায় জজ হয়ে এসেছেন, কোর্টের জজ। তা কালকে কোর্টে এসেছেন সাহেব একরকম, আর আজকে খালি সাহেব রুমাল দিয়ে যে কাঠ গড়ায় উঠেছে তারও গোঁফ দাঁড়ি কামানো,
আরে জজ সাহেব খালি তার দিকে তাকাচ্ছে, আর সে খালি জজ সাহেবের দিকে তাকাচ্ছে, যে জজ সাহেব খালি আমার দিকে তাকায় কেন? শেষকালে সে বুঝতে পারে না, বলে সাহেব আপনি কি কিছু বলবেন? সাহেব তখন জজ সাহেব বলছে, তুমি ভি কাঁঠাল খায়া হাম ভি কাঁঠাল খায়া। মানে নিশ্চয়ই তুমিও কাঁঠাল খেয়েছো, নাহলে তোমার দাড়ি গোঁফ সেভ হলো কি করে? সে বলে সাহেব আমি কারো ঘরে কাঁঠাল চুরি করিনি সাহেব, আপনি আমাকে ফাঁসি দেবেন না, আমি কাঁঠাল খাইনি। তুমি কাঁঠাল খেয়েছো, তুমি কাঁঠাল খায়া হাম ভি কাঁঠাল খায়া। কেউ বুঝতে পারছে না যে দুজনে এরকম হচ্ছে কেন। সে বলে আমি কাঁঠাল খাইনি, সাহেব বলে আমি বি খেয়েছি, তুমিও বি খেয়েছো। শেষকালে উকিল সাহেব বললেন, স্যার আপনি যদি একটু বলেন ব্যাপারটা কি? বলে ব্যাপার কিচ্ছু নয়, কালকে কাঁঠাল খেয়ে আমার গম দাড়ি চলে গেছে। আরে যে কাঠ গড়ায় উঠেছে আসামি, এও কাঁঠাল খেয়েছিল, তোমাকে দণ্ড দেব না। তোমারও হাল আমারও হালে। সে কাঠ গড়ায় কাঁপতে কাঁপতে বলছেন, স্যার কেসটা কাঁঠালের নয়, কেস তো অন্য বিষয়, আপনি কাঁঠালের কথা বলেন কেন? কাঁঠাল খায় তুমি হামবি কাঁঠাল খায়। তাহলে বুঝতে পেরেছেন? এখন খাজাঞ্চি সাহেব বলছে, স্যার আপনার গোঁফ দাড়িটা গেল কিসের জন্য বলো? কাঁঠালের জন্য কি? কাঁঠালের জন্য না, কাঁঠালের জন্য নয়, আপনার অজানার জন্য। আপনি জানলেন না কাঁঠাল সম্পর্কে। সব কিছুর একটা বর্জন আছে, একটা গ্রহণ আছে। মানব জীবনটাও তাই, কিছু বর্জন করতে হবে, কিছু গ্রহণ করতে হবে। তা কোনটা বাদ দিতে হয় আর কোনটা নিতে হয়, এই জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে সে কোনটা নেবে? একটা সাহেবের তুচ্ছ সামান্য দাড়ি পাক লেগে গেল, বিপদ হয়ে গেল। আমাদের জীবনে এই না জানার জন্য কেন এসেছি, কোথায় যাব, কার ইচ্ছায় এসেছি, কার ইচ্ছায় যাব, এইগুলি না জানার জন্য কি খাওয়া উচিত, কি বলা উচিত, কি করা উচিত, কোথায় যাওয়া উচিত আমরা জানি না। परम दयाल श्री गुरुदेव की। আর একটু জোরে বলা যাবে কি? না না, আপনারা তো আবার খান না, খেয়ে জোর দিতে পারবেন? তাহলে দেখা যাক। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগের চেয়ে বেড়েছে, তবে রেগে রেগে দেবেন না। হ্যাঁ, আপনি যদি কালো মেঘেরও পাতা খেতে দেন, হেসে দেন, মিষ্টি লাগবে। আর যদি বড় রসগোল্লাও দেন, যদি হেসে না দেন, ওটা কাল মেঘের পাতা হয়ে যাবে। তাই আপনাদের একবার বলি, নদিয়া জেলায় কৃষ্ণচন্দ্র, উনি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র দে। তা আপনারা জানেন যে কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে একজন ভাঁড় ছিল, খুব বুদ্ধিমান। তাই একবার কৃষ্ণচন্দ্র দে বললেন যে আপনাদের মধ্যে কে বলতে পারেন সবচাইতে কোন মিষ্টির দাম বেশি? মিষ্টির মধ্যে সবচাইতে মিষ্টি কোনটা? দেখি কে আপনারা বলতে পারেন সবচাইতে ভালো মিষ্টি? গুড়ের না, বলো রাধে রাধে। তা যাক, অনেকে অনেক রকম বলেছেন, আবার অনেক রকম ভাবছে, অনেকে চুপ করে আছে, দেখি উনি কি বলে। তা আমি এটা বলবো না যে বুঁদে বলবো, মিহিদানা বলবো, না। তা দেখে কেউ অনেকে অনেক নাম বললো, কেউ বললো খেজুর,
খেজুর গুড়ের যে রসগোল্লা ওইটা, কে বললো কাঁচা গোল্লা, কে বললো রস কদম, কেউ বললো ক্ষীর মালাই। আর কিছুক্ষণ পরে ভাঁড় ঢুকলো। ভাঁড় মানে কি? গোপাল ভাঁড়। তার একটা চলার ব্যাপার আছে, তার পেটটাকে ভাঁড় বলে, যেন মনে হয় সে ভাঁড় নিয়ে, মানে এই যে সামনে পেটটা সেটাই যেন তার ভাঁড়, সে যেন এটা বয়ে বেড়াচ্ছে। এই তখন যাদের হিংসে ছিল, রাজা সন্তুষ্ট হয় না, তারা তখন বলছেন মহারাজ ভাঁড়কে বলুন, গোপাল ভাঁড়কে বলুন, সে কি বলে। মহারাজের জয় হোক। এখন মহারাজ বলছেন গোপাল ভাঁড়, হ্যাঁ জি হুজুর, এই এরা ঠিক বলছে না, আমার মনঃপুত উত্তর হচ্ছে না, তুমি কি বলতে পারো সব চাইতে মিষ্টি কোনটা? সে তখন বলছেন মহারাজ মিষ্টির কথাই যদি বলেন তাহলে বলবো মুখের বাক্যের চাইতে মিষ্টি আর হয়। মুখে বাক্য যেটা আমরা কথা বলি, এইটা যদি কেউ মিষ্টি করে বলতে পারে তাহলে ওই মিষ্টির চাইতে আর পৃথিবীতে কোনো মিষ্টি নেই। তো তখন সকলে বললেন মহারাজ দেখলেন উত্তরটা কি হলো, আপনি তো ওকে খুব বুদ্ধিমান বলে, এটা কি ওনার উত্তর হলো? কৃষ্ণচন্দ্র রাজাও বলে গোপাল ভাঁড় তোমার কাছ থেকে আমি অন্য কিছু আশা করেছিলাম, তুমি কি মিষ্টির কথা বললে? বলে মহারাজ মনঃপুত না হওয়া আর হওয়া সেটা আপনার নিজের ব্যাপার, আমাকে বলেছেন আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি সেটা বললাম, তবে সময় পেলে আপনাকে আমি প্রমাণ করে দেব। বলে যা যা, আজকে পারলে না আবার সময় করো, ও তোমার উত্তর আমার পছন্দ না। বলে মহারাজ তাহলে আমার সে উত্তর আমি দিতে পারি না, ঠিক আছে, কিন্তু আপনাকে আমার অনেক দিন আমার বউ বলেছিল আমার বউ ভালো রান্না জানে, তা আপনাকে একবার নিমন্ত্রণ করেছিল, আপনি বলেছিলেন আমি দু একদিনের মধ্যে বলবো, তা মহারাজ আপনি কি বলবেন? আমার বাড়ি কবে যাবেন? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লাগে না, তবে তোমার বউর হাতের রান্না আমার ভালো লাগে। তা ঠিক আছে, আমি আগামীকাল তোমার বাড়িতে যাচ্ছি, তোমার স্ত্রীকে দিয়ে রান্না করিয়ে রেখো, আমি আসি। তো গোপাল ভাঁড় বলে মহারাজ আসুন বুঝিয়ে দেব। এলেন গোপাল ভাঁড়ের বাড়িতে, মহারাজের আসা মানে বিরাট ব্যাপার। তো মহারাজের বসার জন্য সিংহাসন হলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, বিশাল ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার গোপাল ভাঁড় তার বউকে দিয়ে বলছে এ বউ একটু মুখশুদ্ধি দে মহারাজকে। তা মুখশুদ্ধি পেয়ে খেয়ে বাড়ি চলে যাবেন। আর সেই সময় গোপাল ভাঁড় বলছে তো মহারাজ কিরকম খেলে, সেবা হ্যাঁ ঠিক হয়েছে? সেবা হবে না? আরে দুর্দান্ত, মানে কি বলবো, যে এঁচড়ে চপ হয় আমার জীবনে জানা ছিল। হ্যাঁ দই এঁচড় করেছে তোর বউ, আমার কি বলবো, এই জিনিস আমি কোনোদিন খাই না, দুর্দান্ত হয়েছে। তা গোপাল ভাঁড় একটু ছোট্ট করে বলে দিয়েছে এ তো নিজের পয়সায় নয় পরের পয়সায় খাচ্ছেন, ভালো লাগবে না? মানে যে মুখশুদ্ধিটা রাজার মুখে ছিল সে থু করে ফেলে দিয়েছে। এই এতটা ভালো ব্যবহার হলো, ভালো খাওয়া দাওয়া হলো, শেষকালটায় তুমি কি বললে আমি পরের পয়সায়, তুমি নিমন্ত্রণ করেছো তাই এসেছি, খাইয়ে লোককে এরকম কথা বলে? এই চললাম গোপাল ভাঁড়, জীবনে আর তোমার বউর হাতে কোনোদিন খেতে আসো। বলে মহারাজ তাহলে আমি এগিয়ে দিই। এইবার রাজা গজগজ করে রাজপ্রাসাদে ফিরে গেল। এরকম অপমান আজ পর্যন্ত কেউ করে না আমাকে। নদিয়া জেলায় কৃষ্ণচন্দ্র, উনি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র দে। তা আপনারা জানেন যে কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে একজন ভাঁড় ছিল, খুব বুদ্ধিমান। তাই একবার
কৃষ্ণচন্দ্র দেব বললেন যে আপনাদের মধ্যে কে বলতে পারেন সব চাইতে কোন মিষ্টির দাম বেশি? মিষ্টির মধ্যে সব চাইতে মিষ্টি কোনটা? দেখি কে আপনারা বলতে পারেন সব চাইতে ভালো মিষ্টি? গুড়ের না, বলো রাধে রাধে। তা যাক, অনেকে অনেক রকম বলেছেন, আবার অনেক রকম ভাবছে, অনেকে চুপ করে আছে, দেখি উনি কি বলে। আমি এটা বলবো না যে বুঁদে বলবো, মিহিদানা বলবো, না দাদাকে। কেউ অনেকে অনেক নাম বললো, কেউ বললো খেজুর গুড়ের যে রসগোল্লা ওইটা, কে বললো কাঁচা গোল্লা, কে বললো রসকদম, কেউ বললো ক্ষীর মালাই। আর কিছুক্ষণ পরে ভাঁড় ঢুকলো। ভাঁড় মানে কি? গোপাল ভাঁড়। তার একটা চলার ব্যাপার আছে, তার পেটটাকে ভাঁড় বলে, যেন মনে হয় সে ভাঁড় নিয়ে, মানে এই যে সামনে পেটটা সেটাই যেন তার ভাঁড়, সে যেন এটা বয়ে বেড়াচ্ছে। তখন যাদের হিংসে ছিল, রাজা সন্তুষ্ট হয় না, তারা তখন বলছেন মহারাজ ভাঁড়কে বলুন, গোপাল ভাঁড়কে বলুন, সে কি বলে। মহারাজের জয় হোক। এখন মহারাজ বলছেন গোপাল ভাঁড়, জি হুজুর, এরা ঠিক বলছে না, আমার মনঃপুত উত্তর হচ্ছে না, তুমি কি বলতে পারো সব চাইতে মিষ্টি কোনটা? সে তখন বলছেন মহারাজ, মিষ্টির কথাই যদি বলেন তাহলে বলবো মুখের বাক্যের চাইতে মিষ্টি আর হয়। মুখে বাক্য যেটা আমরা কথা বলি, এইটা যদি কেউ মিষ্টি করে বলতে পারে তাহলে ওই মিষ্টির চাইতে আর পৃথিবীতে কোনো মিষ্টি নেই। তো তখন সকলে বললেন মহারাজ দেখলেন উত্তরটা কি হলো, আপনি তো ওকে খুব বুদ্ধিমান বলে, এটা কি ওনার উত্তর হলো? কৃষ্ণচন্দ্র রাজাও বলে গোপাল ভাঁড়, তোমার কাছ থেকে আমি অন্য কিছু আশা করেছিলাম, তুমি কি মিষ্টির কথা বললে? বলে মহারাজ মনঃপুত না হওয়া আর হওয়া সেটা আপনার নিজের ব্যাপার, আমাকে বলেছেন আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি সেটা বললাম, তবে সময় পেলে আপনাকে আমি প্রমাণ করে দেব। বলে যা যা, আজকে পারলে না আবার সময় করো, ও তোমার উত্তর আমার পছন্দ না। বলে মহারাজ তাহলে আমার সে উত্তর আমি দিতে পারি না, ঠিক আছে, কিন্তু আপনাকে আমার অনেক দিন আমার বউ বলেছিল, আমার বউ ভালো রান্না জানে, তা আপনাকে একবার নিমন্ত্রণ করেছিল, আপনি বলেছিলেন আমি 2-1 দিনের মধ্যে বলবো, তা মহারাজ আপনি কি বলবেন? আমার বাড়ি কবে যাবেন? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লাগে না, তবে তোমার বউর হাতের রান্না আমার ভালো লাগে। তা ঠিক আছে, আমি আগামীকাল তোমার বাড়িতে যাচ্ছি, তোমার স্ত্রীকে দিয়ে রান্না করিয়ে রেখো, আমি আসি। তো গোপাল ভাঁড় বলে মহারাজ আসুন বুঝিয়ে দেব। এলেন গোপাল ভাঁড়ের বাড়িতে, মহারাজের আসা মানে বিরাট ব্যাপার। তো মহারাজের বসার জন্য সিংহাসন হলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, বিশাল ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার গোপাল ভাঁড় তার বউকে দিয়ে বলছে, এ বউ একটু মুখশুদ্ধি দে মহারাজকে। তা মুখশুদ্ধি পেয়ে খেয়ে বাড়ি চলে যাবেন। আর সেই সময় গোপাল ভাঁড় বলছে, তো মহারাজ কিরকম খেলে, সেবা ঠিক হয়েছে? সেবা হবে না? আরে দুর্দান্ত, মানে কি বলবো, যে এঁচড়ে চপ হয় আমার জীবনে জানা আছে, দই এঁচড় করেছে তোর বউ, আমার মানে কি বলবো, এই জিনিস আমি কোনোদিন খাই না, দুর্দান্ত হয়েছে। তা গোপাল ভাঁড় একটু ছোট্ট করে বলে দিয়েছে, এ তো নিজের পয়সায় নয় পরের পয়সায় খাচ্ছেন, ভালো লাগবে না?
মানে যে মুখশুদ্ধিটা রাজার মুখে ছিল সে থু করে ফেলে দিয়েছে। এই এতটা ভালো ব্যবহার হলো, ভালো খাওয়া দাওয়া হলো, শেষকালটায় তুমি কি বললে, আমি পরের পয়সায় তুমি নিমন্ত্রণ করেছো তাই এসেছি, খাইয়ে লোককে এরকম কথা বলে। এই চললাম গোপাল ভাঁড়, জীবনে আর তোমার বউর হাতে কোনোদিন খেতে আসো। বলে মহারাজ তাহলে আমি এগিয়ে দিই। এইবার রাজা গজগজ করে রাজপ্রাসাদে ফিরে গেল। এরকম অপমান আজ পর্যন্ত কেউ করে না আমাকে। ও একবার রাজপ্রাসাদে আসুক, ওর অপমানের শেষ রাখবো না। এই কয়েকদিন আর গোপাল ভাঁড় যায় না, সকলেই তেলে বেগুনে হয়ে আছে। একবার ঢুকলে হয় রাজাকে অপমান, সকলে অপমান করে। দিনাচারেক বাদে ভাঁড় ঢুকেছে। মহারাজের জয় হোক। সবাই ভালো আছে, আর যেই বলেছে ভালো আছে তা সকলেই তখন বলছে কি আর ভালো থাকবো, তুমি যেভাবে মানুষকে অপমান করেছো। আরে আমি কি একটু বসবো? বসো। আর তুমি বেশি দিন বসতে পারবে না, তোমার চাকরি আমি ছাঁটাই করবো। বাড়িতে নিমন্ত্রণ করে তুমি আমাকে অপমান করেছো। বলে মহারাজ আমি অপমান করি। তাহলে কি আপনি বলেছিলেন না মিষ্টির মধ্যে কোনটা মিষ্টি? হ্যাঁ বলেছিলাম। আমি বলেছিলাম যে মানুষের কথাটাই মিষ্টি, সব চাইতে বেশি। আপনি সেদিন অস্বীকার করলেন, তাই আপনাকে ভালো মন্দ খাইয়ে শেষকালে একটু নিম পাতার রস দিলাম। আর কেমন লাগছে বুঝতে পেরেছেন? অনেক রকমের মিষ্টি আপনাকে খাইয়েছি, কিন্তু শেষকালে একটু কথা তেতো করে দিয়ে দিলাম, আপনার সব মিষ্টিটাই তেতো হয়ে গেল। বোঝা গেল মিষ্টি কোনটা? খেতে নাই দা, ন্যূনতম যাই তোমার সামর্থ্যে কুলাবে দাও, কিন্তু ভালো বেশি দাও। বাড়িতে থাক আর না থাক, একটা জিনিসের অভাব তো হবে না। সেটা কি? কথা। একটু মিষ্টি করে কথা বলো, মানুষ শীতল হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তাহলে এটা হরিনামে আমরা এরকম একটি তত্ত্ব পেলাম। আপনারা একটু চিন্তা করে দেখবেন, সংসারে অনেক অনর্থ ঘটে যাচ্ছে এই কথার জন্য। ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স, বিচ্ছেদ, ছেড়ে চলে যাওয়া, ত্যাগ করা, এই বাক্যের জন্য। একটু মিলিয়ে দেখবেন জীবনে যারা শত্রু হয়ে গেছে, যারা চলে গেছে আপনাকে ছেড়ে, সেটা ওই বাক্যের জন্য। তাই মানুষ যদি চেষ্টা করে বাক সংযম ভেবে বলতে চালু করে, একটু মিষ্টি করে বলে, সবাই আপন হয়ে যাবে, কেউ পর। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার প্রভু তোমায় দিলাম, যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। ওই যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম।
কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারই চরণে আমি সব সপিলাম কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারই চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারই চরণে আমি সব সপিলাম ওই তোমারই চরণে আমি সবই সপিলাম, তোমারই চরণে আমি সবই সপিলাম। ওই না তোমারই চরণে আমি সব সপিলাম তোমার চরণে আমি সব সপিলাম কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারই চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারই চরণে আমি সব সপিলাম তোমারই চরণ। গুরুদেব দুই প্রকারে আছে, মানে দুই ভাবে আছে। এক হচ্ছে বাইরে গুরুদেব শরীরধারী, আর এক হচ্ছে অন্তর্যামী গুরুদেব, আমাদের প্রত্যেকের ভেতরে তিনি আছে। তার মানে আপনি মনে মনেও যদি তাকে স্মরণ করেন তিনি জানতে পারেন। কারণ গুরু তো আমাদের মতো সাধারণ আধার না, যিনি যশোদানন্দন কৃষ্ণ তিনি আমাদের জীবনে পথ দেখাবার গুরু। তিনি জানেন, তিনি অন্তর্যামী, অন্তরে জানতে পারলেন যে তার শিষ্যা ডাকছে, বিপদে পড়ে গেছে, হ্যাঁ আমাকে যেতে হবে। গুরুদেব উপস্থিত হলেন, আর উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, পুষ্পবৃষ্টি হলো, হ্যাঁ উলুধ্বনি 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 শঙ্খধ্বনি করে যত নারী, 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 কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলীরা, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, বলে হরি বল হরি বল হরি বল হরি বল, একবার হরি বল হরি বল হরি বল হরি বল, দুটি বাহু কেবল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। হরি বল। ওই মেয়েটা ডাকলো তো, বিপদে পড়েছে, স্বামী কিন্তু কাজে চলে গেছে, বাড়িতে নেই। এখন ভক্তবৃন্দ এই গুরুদেব এসেই বললেন, কিরে মা তোর কি বিপদ, তুই আমাকে ডাকলি কেন? হ্যাঁ বল মা কি হয়েছে বল। বললেন গুরুদেব এ বিপদ শুধু নয়, মহা বিপদ। আমি যে গোবিন্দকে ছাড়া থাকতে পারি না, আর এরা সবাই আমাকে চাইছে গোবিন্দকে ছেড়ে যেন আমি তাদের মতো হয়ে যাই। বলুন গুরুদেব আমি কি করব? এরা আমাকে হরিনাম গাইতে দেয় না, এরা আমাকে মহাপ্রসাদ পেতে দেয় না, এখন আমি কিভাবে চলবো? শোনো মেয়ে, তুমি কীর্তন গাও আর যাই করো, আজ তোমাকে এটাকে কি বলে দেখতে আসবে। হ্যাঁ ওই তিলক টিলক দিও না, আর তুলসীর মালার প্যাঁচ খুলে টাঙিয়ে রেখো, ওগুলো পরে যখন বেরোবে কেউ তোমায় বেয়ার করবে না। বিয়ে না করে চলে গেলে তোমার কপালটা ভাঙবে। ওসব না দিয়ে ভালো করে সেজে দরকার হয় পার্লারে যাবে। পার্লার বুঝেন তো? এখন পার্লার বুঝে না সে মহামূর্খ। সব ঘরেই পার্লার তৈরি হয়েছে, পার্লার ছাড়া কোনো কাজ হবে না। বলো রাধে রাধে। একটু ভালো করে ফ্রেশ হবে, যেন
যারা দেখতে আসবে তোমাকে দেখে যেন একবারে ঠিক আছে, যেন ঘরের বউ করে নিয়ে যায়। মেয়েটি বললেন, বাবা কৃষ্ণের যদি ইচ্ছা হয় তো অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, আসতে দেন, ছেলের বাড়ি থেকে আসতে দেন, আমি রেডি আছি, কোনো সমস্যা নেই। এখন ভক্তমণ্ডলী মায়েরা ছেলে দেখতে এলো অনেক লোকজন নিয়ে, তার তো বড় লোক, ধনবান ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তা অনেক লোকজন নিয়ে এলেন। আর মেয়েটি কিন্তু ওই বাবা মায়ের কথা রাখলো না, ওই তিলক সে দিল, তিলক বি দিল, তুলসীর হার পরল, আর আলতা পেড়ে শাড়ি পরে একবারে দিব্যি দেবদাসীর মতো হয়ে বেরিয়ে পড়ল। আর গিয়ে সভাস্থলে প্রণাম করে বলছে, রাধে রাধে। ছেলে বলে, এ পড়লাম কোন খাদে? এ মীরাবাইকে দেখতে এলাম না কোনো মেয়ে দেখতে এলাম? এ কে বেরিয়ে এলো গো? হ্যাঁ, তিলক দেওয়া, তুলসীর মালা পরা। তোমাদের বিয়ে হয়ে গেছে? এই যে মাইক বাবার দুদিকে বসে, বিয়ে হয়ে গেছে? হয়নি? আচ্ছা, তা তোমরা কিরকম মেয়ে বিয়ে করবে, মডার্ন না পৌরাণিক? এদের যা অবস্থা, এরা মডার্ন ছাড়া হবে না। হাফ প্যান্ট পরবে মেয়ে, চুল থাকবে না, কেটে দেবে। হ্যাঁ বলো, রাধে রাধে। যাই হোক, কি জল ধান ঘেমে যাচ্ছে, দেখ বলো রাধে রাধে। তার মুখ দেখে লোক বুঝতে পেরেছে যে তার জলের দরকার আছে। দেখলেই মনে হয় জল জল করছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, হাসতেও পারে না, কাঁদতেও পারে না। জল দিলে যদি একটু হাঁপু টানে টানে। প্রেম সে বলো। আমাকে কেউ বলে না যে আপনি একটু জল খাবেন, চা খাবেন, কেউ বলে না, কিন্তু ওদেরকে বলে। ওদেরকে এসে বলে জল খাবে, চা খাবে, দুধ খাবে। এরা এদের খুব কষ্ট হয়, এরা দেখলেই বোঝা যায় কষ্ট হচ্ছে। বলে রাধা রমন কি। আপনারা তবু কথা শুনে হাসছেন, আমার দলের দিকে দেখছেন, এরা হাসতে পারছে কি? ভিতরে যন্ত্রণায় ভরে আছে না, এই জন্য এ কথা ওদের কানের ভিতরে ঢুকছেও না, ওরা হাসতেও পারছে। যার কানে ঢুকবে সে হাসবে, সে ঘাড় নাড়বে, সে কথা বলবে আমার সঙ্গে, লেনদেন হবে। কিন্তু যে শোনে না, কখন যে ছাড়বে এক মুঠো খাবো, হ্যাঁ সকলে খেয়ে নিল, আমাদের কখন হবে? হ্যাঁ বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। ভালো লাগছে কি? লাগছে না? না, মেয়ে দেখতে আসছে যারা, তাদেরকে বলা হচ্ছে। মেয়ে কেমন লাগছে বলো? ভালো লেগেছে? এখন যার আপনাদের ভালো লাগার কথা, কারণ আপনারা কৃষ্ণ ভক্ত। আর যারা দেখতে এসেছে তারা বলে, এরকম মেয়ে ঘরে নিয়ে গেলে তো আন্ত্রিক রোগ হয়ে যাবে। কারণ এ সকালে হয়তো মন্দিরে যা ঢুকবে, ঘন্টা 2 বেরোবে না। তার মানে আমরা যে দাঁত না মেজে চা খাই, সে চা বৌমা দিতে পারবে না। ছেলে যে অফিসে যায়, সেনা বিভাগে কাজ করে, এ মেয়ে তো রান্নাও করবে না, বলবে ঠাকুর পূজা না হলে বেরোবো না। আর তারপরে আবার এ মেয়ে বলবে, ওই যারা লাফায়, ছুটে ভাসে, মানে গঙ্গা ফল বলেন আপনারা, হ্যাঁ মৎস্য গো মৎস্য, এ তো খাবেও না, রান্না করবে না। তার মানে আমাদেরকেও নিরামিষ ওই পূজার প্রসাদ খেতে হবে, তো আন্ত্রিক রোগে মরে যাব। ছেলের বাড়ির আত্মীয়রা বলছেন, মাগো এ মেয়েকে আদৌ বিয়ে করো না, এ তো শুধু প্রসাদ দেবে, ভাত টাত দেবে না। দেখবেন এই যে আজকে হাজার হাজার মানুষ খেয়ে যাচ্ছে, তার বোধহয় কি বলবো, 1000-এর মধ্যে 999 জন বলবে ভাত দাও,
লাবড়া দাও, তারপরে বলবে বাবা জল খাও। তো লাবড়া দাও, আবার বলবে জুস দাও। কেমন জুস? তাহলে প্রসাদ কোনটা? ভাত তো, ভাত হচ্ছে সেইটা যেটা আমরা প্রতিদিন খাই, যাতে তুলসী দেওয়া হয় না, ওর নাম ভাত। যাতে তুলসী দেওয়া হয় তার নাম নৈবেদ্য। অন্ন, অন্ন ভোগ ভগবানকে নিবেদন করলে তার নাম কি হয়? ভগবান পাওয়ার পরে তার নাম হয় মহাপ্রসাদ। কজনা জানে, কজনা প্রণাম করে সেবা করে, প্রসাদের বন্দনা করে। এই জন্য প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। আমরা অনুরোধ করি যে আপনারা প্রসাদ পাবেন, কিন্তু একটু কথা শুনে নেন, আপনাদেরই মঙ্গল হবে। আপনি শুনলে আমার জীবন ভরে যাবে না, কিন্তু যে শুনবে তারই জীবন কানায় কানায় ভরে যাবে। তাহলে কথা হচ্ছে কি, হ্যাঁ দাদা রে, এ মেয়েকে বিয়ে করিস না, জীবন ছাড়ে খারে চলে যাবে, তোকে মালা জপতে হবে। ছেলে তখন বলছে, মেয়েকে আমার ভালো লেগেছে, তবে তোরা যেটা বলছিস এই তিলক, এই যে এটা কি তিলক, তো তা এ তিলক বেশি দিন থাকবে না, ও আমি মুছে দেব। আর গলার মালা ও খুলে দিয়ে দামি হার পরিয়ে দেব। আর একটা জিনিস জেনে রাখবি, এর বাবার যত সম্পত্তি আছে এদের কোনো ছেলে নাই, তার মানে ওই মেয়েটারই সব সম্পত্তি। আমি যদি বিয়ে করতে পারি তাহলে কি আমার বাবার তো আছে আছে, আবার ওর বাবারটাও একবার হরিধ্বনি করুন, উলুধ্বনিও দেন। বলে রাধে রাধে। তাহলে উলুধ্বনি হরিধ্বনি কেন করলেন? জমি জায়গাগুলো পাবেন বলে। কি? হ্যাঁ, আপনারা মঙ্গলের জন্য করেছেন, কিন্তু ছেলে দেখলো আমার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। এ মেয়ে তো এক থাপ্পড়ে ঘুরিয়ে দেবো, আমি স্বামী যা বলবো তাই হবে। এখন শুধু তা কিছুক্ষণ পরে একটা সংবাদ এলো, কি না মেয়ে বলেছে যে একবার ছেলের সঙ্গে কথা বলতে চায়। কি? তো ছেলে বলে কই বাত নেই, আমি কোনো ভয় করি না, ও মেয়ে মানুষ কি বলবে, ও ঠিক আছে ঠিক আছে আমি যাব। গেল, একটি নির্জন ঘরে বসতে দেওয়া হলো। ছেলেটি বললেন কি বলবে বলো, আমার সময় বেশি নাই, আমি চলে যাব, হ্যাঁ তোমার কি বলার আছে বল। মেয়েটি বললেন কথা কম কাজ বেশি, আমার একটি চুক্তি আছে, আমি আপনাকে বিয়ে করতে পারি। পারি মানে? পারি মানে কি? বাবা বিয়ে দেওয়ার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি দেখতে এসেছি। বাবা যদি বিয়ে দেয় তুমি হতে বাধ্য। পারি মানে কি? পারি মানে কি তোমার ইচ্ছা? বলে আলবা, বিয়ে তো আর আমার বাবা করবেন না, আমার যদি জায়গা ঠিক ঠিক হয় আমি বিয়ে করব, না হলে করব না, সেটা আমার স্বাধীন ব্যাপার। আপনিও যেমন আমাকে আপনার ভালো লাগলে বিয়ে করতে পারেন, না করতে পারেন। তা আমার কথা হচ্ছে এটা, আমি কিভাবে রয়েছি দেখেছেন? আমি কিন্তু কৃষ্ণ সেবা করি আর করতে থাকবো যতদিন বেঁচে থাকবো। আর আমি কোনোদিন আপনাদের ওই ভাত ডাল ভাত খাবো না, আমি কিন্তু ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো। আপনারা যদি পেতে চান পাবেন, আপনাদের আমি কোনো জোর করব না, কিন্তু আমাকে আমার মতো থাকতে দিতে হবে। বাকি আপনাদের আমি সব কাজ করব, সংসারে যা করার আমি তা করব।
যেটুকু করার আমি তা অবশ্যই করব, কিন্তু আমার গোবিন্দ সেবা এটি আমার ব্যক্তিগত, এটি আমার জীবনের ধন। আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন, আর না চাইলে আপনি চলে যেতে পারেন। ছেলেটি দেখলো মেয়ে মানুষ কিচ্ছু বোঝে না, ওই এখন হরি হরি করছে, দুদিন খেতে না পেলে হরি চলে যাবে, তো এর দ্বারা হবে না। হ্যাঁ, এখন একে হ্যাঁ বলে দেব, পরে আমার পথটাই পথ হবে, ওর পথটা বন্ধ হবে। কে? এখন হ্যাঁ বলে দি। ছেলেটি বলল, তুমি চিন্তা করো না, তুমি যেভাবে আছো হরিভক্তি নিয়ে থাকবে, ভজন সাধন নিয়ে থাকবে, আর আমি আমার সেনা বিভাগে কাজ করি, আমি আমার মতো থাকবো, কোনো সমস্যা হবে না আমাদের মধ্যে, চলো বিয়ে করা যায়। বলো ধ্বনি শঙ্খ ধ্বনি কদে যন্ত্রণা বলো ধ্বনি শঙ্খ ধ্বনি কদে যন্ত্রণা হরি হরি ধ্বনি কদে ভকত মণ্ডলী হরি হরি ধ্বনি কদে ভকত মণ্ডলী হরি 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 করে ভকত মণ্ডলী বলো ধ্বনি শঙ্খ ধ্বনি কদে যন্ত্রণা ধরে নারে আনন্দ ধরে নারে আনন্দ যারে ধরে নারে কে বলে জয় জয় রবে কদে আনন্দ যার ধরে নারে কে বলে উলুধ্বনি হরিধ্বনি আনন্দ ধরে নারে উলুধ্বনি হরিধ্বনি আনন্দ ধরে উলুধ্বনি হরিধ্বনি আনন্দ ধরে নারে উলুধ্বনি হরিধ্বনি আনন্দ ধরে নারে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। বক্সে কিছুই তো আসছে না, কি দিনা বা? এই তো হয়ে গেল। প্রেম সে বলো, বিয়ে তো হয়ে গেল, এইবার তো জীবন শুরু হলো। কে তো বিয়ে হয়ে চলে গেল, বৌমা চলে গেল, এইবার কি হলো? কয়েকদিন বাদে ছেলে বলল, আমি পাদের আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে আমায় পার করো গো, ও পাদের নাই বলে ভাবে এলাম, তা তো করা হলো না। যা বলবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না। পার করো গো, ও পার
गुरुदेव की, जगत गुरु श्री कृष्ण भगवान की। हेरे जेयो ना, হেরে যেও না, हेरे जेयो ना, হেরে যেও না, ছেড়ে দিও না, ছেড়ে যেও না, হাল যেন ছেড়ে দিও না। ওই হাল যেন ছেড়ে দিও না। গোবিন্দ তোমার গোলামি বলে হাল যেন ছেড়ে দিও না। গোবিন্দ তোমার ওলা বলে হাল যেন ছেড়ে দিও না। ডাকো তারে, ডাকো তারে, গোবিন্দ বলে ডাকো তারে, যিনি দ্রৌপদীরে রক্ষা করে। গোবিন্দ বলে ডাকো, দুটি বাহু তুলে দাও বলে ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, হা গোবিন্দ বলে ডাকো তারে। আর যে আমার কেহ নাই হে, ডাকো তারে, ডাকো তারে। বলে আর যে আমার কেহ নাই বলে ডাকো তারে, ডাকো তারে। সুন্দর লাল নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবনে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন। বড় সুন্দর নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবনে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলনে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন। বড় সুন্দর নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবনে। অগ নাচত শ্রী বৃন্দাবন মে, নাচত শ্রী বৃন্দাবন। ও নাচত শ্রী বৃন্দাবনে মে, নাচত শ্রী বৃন্দাবনে মে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন। ও সুন্দর